হ্যালো সবাইকে। আজকে আমরা Laravel 11 এর আমরা দেখব যে ক্রাউড অপারেশন কিভাবে করতে হয়। তো আমি যেটা চাচ্ছি যে সাইডবারের মধ্যে এখানে আরেকটা মেনু এড করব যেটার নাম হবে সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের কিভাবে ক্রিয়েট করতে হয় সাবজেক্ট, এবং সাবজেক্ট কিভাবে রিড করতে হয়, তারপর আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, সেগুলোই এখন আমরা দেখব। তো একদম শুরু থেকে শুরু করা যাক। তো আমি যেটা করব যে এখানে সবগুলোকে ক্লোজ করে দেবো। এখন এটাকে আমি ক্লিয়ার করে নিলাম। এখন আমি একটা কমান্ড চালাবো, পিএসপি আর্টিসান মেক মডেল। আমরা কি করব, সাবজেক্ট নিয়ে কাজ করব। সাবজেক্ট একটা ফ্ল্যাগ ইউজ করবো, বা হাইফেন আপনি যেটা বলেন, এমসিআর, অর্থাৎ মাইগ্রেশন কন্ট্রোলার এবং রিসোর্স কন্ট্রোলার তৈরি করবো, এই জন্য আর ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আমরা যেটা কাজ করবো সেটা হলো যে আমরা ডাটাবেজে আসবো, এবং এখান থেকে মাইগ্রেশন থেকে আমরা যেটা করবো সাবজেক্ট নিয়ে কাজ করবো। তো এইখানে আসি আমরা টেবিল, এবং এখানে ডেটা টাইপ দেবো হলো স্ট্রিং দিলাম। এখানে দেবো হলো নেম, অর্থাৎ সাবজেক্টের নেম। তারপর আমরা দেবো টাইপ, তারপর এখানে দেবো হলো স্ট্যাটাস। এখানে আমি ডিফল্ট একটা ভ্যালু পাস করবো, সেটা হলো কি 1। ওকে, এখন আমি মডেলে আসবো, অ্যাপ থেকে মডেলস। এখানে আমার সাবজেক্ট, এখানে কি করব যে প্রোটেক্টেড ডলার ফিলাবল আমরা যে তিনটা নাম নিচ্ছি কলামের, নেম, তারপরে কি নিচ্ছি টাইপ, দেন আমি কি নিয়েছি স্ট্যাটাস। ওকে, দ্যাটস গুড। তো এখন আমার কাজ কি, এখন আমরা মাইগ্রেট করব। তো এটা আমি একটু ক্লিয়ার করে নিই, ক্লিয়ার পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো মাইগ্রেট করলাম, ওকে, মাইগ্রেশন ডান। এখন পিএসপি মাই অ্যাডমিনে গেলাম। এটা একটু রিলোড নিচ্ছে। আচ্ছা, এখানে স্কুল, ওকে, দেখেন সাবজেক্ট চলে আসছে আমাদের, এবং এখানে কি নেম, টাইপ এবং স্ট্যাটাস। ওকে, যদি স্ট্রাকচারটা দেখি তাহলে এখানে সবগুলো ভার্কার দেওয়া আছে, যেহেতু আমরা ডেটা টাইপ স্ট্রিং দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো যে এর জন্য একটা ভিউ তৈরি করতে হবে, যেহেতু আমি অ্যাডমিনের মধ্যে যাচ্ছি। তো অ্যাডমিনের এখানে একটা ফোল্ডার তৈরি করব, সেটা কি সাবজেক্ট নামে। ওকে, এর মধ্যে তিনটা ফাইল তৈরি করব, একটা হলো index.blade.php, আর একটা হলো list.blade.php, দেন আরেকটা তৈরি করব, সেটা হলো edit.blade.php। ওকে, প্রথমে আমাদের ইন্ডেক্স ফাইলের কাজ আছে একটু। তো ইন্ডেক্স ফাইলটা কেমন হবে আমরা একটু পরে আসি। তো তার আগে আমরা একটা কাজ করি, সেটা হলো রাউটে আসি। পিএসপিতে আমি যেখানে অ্যাডমিন আছে, ওকে, এটা অ্যাডমিনের জন্য। তো আমরা এইখানে আসি, এখানে লিখলাম আমি সাবজেক্ট। প্রথমে কি করবো, আমি রাউট, একটা গেট রাউট নিলাম। নেওয়ার পরে এখানে প্রথমে কি দেবো, সাবজেক্ট ক্রিয়েট, সাবজেক্ট স্ল্যাশ ক্রিয়েট। তো সাবজেক্ট
ক্রিয়েট, এবং এইখানে আমরা কন্ট্রোলার পাস করে দেবো। তো আমি কি তৈরি করছিলাম, সাবজেক্ট কন্ট্রোলার ক্লাস। তো আমরা একটা মেথড ফাংশনের নাম দেবো, প্রথমে এটা দেবো কি ইন্ডেক্স, যেহেতু আমরা রিসোর্স কন্ট্রোলার তৈরি করছিলাম। এটা একটা নেম দেবো, নেম আউট, এখানে কি দেবো, সাবজেক্ট ডট ক্রিয়েট, সেমিকোলন ক্লোজ করে দিতে হবে। তখন আমার এই নামে তৈরি হয়েছে। তো আমরা সাবজেক্ট কন্ট্রোলারে আসলাম, আসার পরে ইন্ডেক্স ফাংশনে কি করব, এখানে একটা রিটার্ন ভিউ করব, রিটার্ন ভিউ, ওকে, অ্যাডমিন ডট কি সাবজেক্ট ইন্ডেক্স, ওকে। সেখানে আমরা প্রথমে ভিউড ইন্ডেক্স ফিল্ডে পাঠাবো। তো এই ইন্ডেক্স জন্য এখন আমরা কাজ করব। তো এটা কিরকম হবে আমি একটু দেখাই দেই। সেটা হলো যে যখন আমরা অ্যাড করব, এখানে একটা অপশন থাকবে এবং এখানে ড্রপ ডাউন অপশন থাকবে, সাবজেক্টের নেম, এবং এখানে সাবজেক্টটা থিওরিটিক্যাল নাকি প্র্যাকটিক্যাল এটা দেখানোর জন্য ড্রপ ডাউন ব্যবহার করবো। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো যে স্টুডেন্ট অ্যানাউন্সমেন্ট থেকে আসছিলাম। তো অ্যানাউন্সমেন্ট ফর্ম যেটা ছিল এটাকে আমি কপি করলাম, কপি করে ইন্ডেক্স ফাইলে দিলাম। ওকে, এটা এখন লাগবে না। তো এর মধ্যে আমি এখানে লিখবো যে সাবজেক্ট ম্যানেজমেন্ট, হেডিংয়ে দিলাম সাবজেক্ট ম্যানেজমেন্ট। তারপর এখানে আসি অ্যাড সাবজেক্ট, দেন এখানে আমার টেক্সট এরিয়া দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি ইনপুট টাইপ টেক্সট নিলেই হবে, টেক্সট। ওকে, এখানে লিখব কি যে সাবজেক্ট, আমরা ওখানে লিখছিলাম কি নেম লিখছিলাম, তাই না? তো যেহেতু নেম, তো নেম থাকবে এখানে, এখানে মেসেজ হবে না। এখানে আমরা এটা কেটে দেই, এখানে আমরা একটা লেভেল ব্যবহার করব, লেভেল। তো লেভেলটা কি দেবো আমি, সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম। তো এইখানে আমার এররটা কিসের জন্য শো করাবে, নেমের জন্য। ওকে, দেনটা এখানে আমরা দেবো কি টাইপ, সিলেক্ট টাইপ, এটা কি হবে সিলেক্টেড। এইখানে আমি দেবো হলো থিওরি, এখানে হলো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। তো আমাদের দুইটাই এনাফ, থিওরি নাকি প্র্যাকটিক্যাল। ওকে, আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমি এটা কোথায় অ্যাডমিন থেকে করতেছি, তো অ্যাডমিন লেআউটে আমাদের আরেকটা কাজ করতে হবে। অ্যাডমিন লেআউটে আসলাম, আসার পরে যে অ্যানাউন্সমেন্টের মতো করে আরেকটা কাজ করতে হবে। এখানে আমি কি লিখবো, সাবজেক্ট
সাবজেক্ট কমন করে দিলাম। তো এখানে আবার আমাকে সাবজেক্ট তাহলে কি হবে এখানে অ্যাড সাবজেক্ট ভিউ সাবজেক্ট। ওকে, তো এখন আমরা একটা কাজ করি যে পিএসপি আর্টিসান অপটিমাইজ করে নিই। পিএসপি আর্টিসান অপটিমাইজ। দেন তাহলে এটা একটু রিফ্রেশ করে দেখি সাইড বারে আমাদের হ্যাঁ সাবজেক্ট অ্যাড হয়েছে, অ্যাড সাবজেক্ট। ওকে, বাট এইখানে যেটা প্রবলেম সেটা হলো এখনো আচ্ছা 1 মিনিট, এখানে রাউটটা চেঞ্জ করে দিতে হবে। অ্যাড সাবজেক্টের বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও আমি চার্জ দিই। এখানে রাউটটা হবে সাবজেক্ট ডট ক্রিয়েট ওকে, তো আবারও অপটিমাইজ করে নিলাম। ওকে, এখন এটাকে রিলোড দিই। সাবজেক্ট ওকে, এখন দেখি সাবজেক্ট ডট ক্রিয়েট চলে আসছে। ওকে, তাহলে সাবজেক্ট নেম দেন হলো টাইপ দেখেন থিওরি অথবা প্র্যাকটিক্যাল। তো আমরা এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারি চাইলে। এইখানে একটা ক্লাস দিতে হবে। ওকে, তো এখন একটু রিলোড দেই। ওকে ঠিক আছে, এখন তাহলে সাবজেক্ট নেম হলো কি সিলেক্ট করতে হবে। তো এইখানে সেটা আমরা একটা কাজ করতে পারি, প্লেস হোল্ডার ইউজ করতে পারি। প্লেস হোল্ডার এন্টার সাবজেক্ট নেম। ওকে, এন্টার সাবজেক্ট নেম। ওকে, সিলেক্টেড টাইপ থিওরি অথবা প্র্যাকটিক্যাল। এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে সাবজেক্ট এবং টাইপ আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন যেন এটা ডাটাবেজের মধ্যে আসে। তো এই ব্যবস্থা করতে হবে, অর্থাৎ স্টোর করব আমরা। তো এই জন্যে আমরা আরেকটা রাউট ক্রিয়েট করব, কারণ এবার হবে আমার কি পোস্ট রাউট পোস্ট, এবং এখানে দিলাম আমি কি স্টোর, আমি স্টোর করব। তো এখানেও ফাংশন নেমটা আমার কি হবে স্টোর, এখানে হবে কি স্টোর। ওকে, স্টোর দিলাম, সেভ করলাম। এরপরে আমরা আসি একটু লেআউটে একটা চেঞ্জ করব, যে পরবর্তীতে যখন ভিউ আসবে, আপাতত এটা দরকার নাই, পরবর্তীতে করবো এটা। এইখানে দেখেন আমার যখন ফর্মটা সাবমিট হইতেছে তখন এটা যাবে কোথায়, যে সাবজেক্ট ডট স্টোরে যাবে, যেটা আমরা এখানে করছিলাম। ওকে, তো এরপরে আমরা কন্ট্রোলারে আসি, স্টোরে আসি। তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ভ্যালিডেটটা করতে পারি। রিকোয়েস্ট ভ্যালিডেট চেক করে দেখতে পারি যে এটা আসলে ঠিক মতো নিচ্ছে কিনা। তো আমরা প্রথমে কি আছে নেমটা আমরা কি করব, যে রিকোয়ার্ড
নেমটা অবশ্যই কি করব, আমি রিকোয়ার্ড করব টাইপ। স্ট্যাটাস আমরা পরে ব্যবহার করব। ওকে, এখন যদি আমি এটা দেই তাহলে কি আছে, নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, টাইপ ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এখন যদি এখানে ইকো করি, মনে সবকিছু ঠিকঠাক আছে, দেন ওকে দিলাম, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের ওকেটা শো করবে। এখানে লিখলাম, এখানে লিখতেছি বাংলা থিওরিটিক্যাল, সাবমিট বাটনে ক্লিক করলাম, দেন এখন দেখেন ওকে এটা শো করতেছে আমাদের। ওকে, তাহলে এখন আমরা যেটা করবো, এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে এখন আমরা একটা ভেরিয়েবল নেব, যে সাবজেক্ট নামে এই ভেরিয়েবল নিলাম। তো এখানে দেবো কি, আমরা যে সাবজেক্ট মডেলটা তৈরি করছিলাম, সাবজেক্ট মডেল ইনপুট করলাম। তো এখন এইখান থেকে আমি, অথবা আপনি চাইলে এটা আরেকভাবেও করতে পারেন, যে নিউ সাবজেক্ট, এটাও হবে। তো আমরা সবগুলোকে সেভ করব। তো এই সেভ করার জন্য আমি এটা নেব ডাটাবেস থেকে, ডাটাবেস এটার নাম কি আছে, নেম ইকুয়াল, আমরা যে রিকোয়েস্ট, এটা আমরা যেটা আমাদের ব্লেড ফেল থেকে এটা নিচ্ছি। তো এটা হলো নেম, এখানে সেভ করে দেব। তো একইভাবে পরে আমি টাইপটাও নেব, টাইপ, দেন এখানেও দেবো টাইপ, আর শেষে কি করতে হবে, আমার সাবজেক্টটাকে সেভ করতে হবে, তাই না? সেভ করলাম। সেভ করার পরে একটা কাজ করতে হবে, যে রিটার্ন রিডিরেক্ট ব্যাক উইথ সাকসেস মেসেজ দেব। সাবজেক্ট added successfully। ওকে, সেভ করলাম। এখন আমরা অপটিমাইজ করে নেই। তো এটা একটু ব্যাক দিই, রিফ্রেশ করি। তো এখানে সাবজেক্ট নেম দিলাম ইংলিশ থিওরিটিক্যাল, ক্লিক করলাম যে সাবজেক্ট অ্যাডেড সাকসেসফুলি। তো আমরা এখন এখানে দেখি যে আসছে কিনা। দেখেন ইংলিশ থিওরিটিক্যাল স্ট্যাটাস 1, স্ট্যাটাস যেহেতু ডিফল্ট ভ্যালু এই কারণে এটা আসছে। তো এরপর আমরা আরেকটা কাজ করি, আরেকটা সাবজেক্ট এড করি, যেমন ফিজিক্স, যেমন বায়োলজি প্র্যাকটিক্যাল, যে সাবজেক্ট এন্ডেড সাকসেসফুলি। এখন এখানে যদি আসি, আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে সাবজেক্টের যায় সাবজেক্টের নামটা এখানে বসাই দিতে পারি। সেটা কিভাবে, যে এখানে যেখানে আমি সাবজেক্ট লিখছি এটাকে রিমুভ করে দিই, এইখানে এটা আমার কি আসবে, ডাটাবেস থেকে আসবে সাবজেক্ট ডট নেম। ওকে, তখন আমরা যে সাবজেক্টটা অ্যাড করবো সেই সাবজেক্টের নাম এখানে শো করে দেবে। ওকে,
তো এটা দেখি, যেমন এখানে আবার আমরা অ্যাড করব কি যে ম্যাথ থিওরিটিক্যাল অ্যাড করলাম, দেখেন ম্যাথ অ্যাডেড সাকসেসফুলি। তো এটাও চাইলে আপনি করতে পারেন, যে দেখেন দেন ম্যাথ সাকসেসফুলি এটাও আসছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা যেগুলো ডাটাবেস স্টোর করছি এখন এগুলো আমরা শো করাবো ভিউ সাবজেক্টের মাধ্যমে। তো এর জন্য প্রথমে লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পরে এখানে সাবজেক্টটা শো করে দেবো, আই মিন এইখানে সাবজেক্ট শো। তো এই রাউটটা আমার তৈরি করতে হবে। তো আমি ওয়েবে গেলাম, যে এই ক্ষেত্রে অবশ্য আমাদের গেট মেথড ব্যবহার করতে হবে, গেট। তো আমরা এখানে কি লিখবো, শো, এখানে হবে কি শো, এবং ফাংশনটার নাম হবে কি আমার শো। ওকে, তো আমরা এখন সাবজেক্ট কন্ট্রোলারে আসি। এখন আপাতত আমাদের লেআউটে তেমন কোনো কাজ নাই। তো এখন আমি সবগুলোকে শো করব। এখানে এটা আমাদের লাগবে না। রিটার্ন ভিউ করব হলো অ্যাডমিন ডট সাবজেক্ট ডট লিস্ট, লিস্ট আকারে শো করবো, এই জন্য লিস্ট। এখন আমাদের এই লিস্টটা তৈরি করতে হবে। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এর আগে আমি একটা ভিউ ফাইল ক্রিয়েট করে রাখা হয়েছিল, ওই ভিউ ফাইলটা নিয়ে কাজ করতে হবে। ঠিক কিরকম ভিউ, এইরকম ভিউ। ওকে, সাবজেক্ট ডট শো নট ডিফাইন, আচ্ছা এটা ঠিক করে দিচ্ছি আমি। লিস্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। ওকে, এইখানে উপরে আসি, লিস্ট অফ সাবজেক্ট, সাবজেক্ট দেন সাবজেক্ট লিস্ট, subject list, subject name, type, name এখানে কি হবে, type। ওকে, তো এখন আমরা সবগুলোকে তো দেখাতে চাই, তাই না? ফর ইচ এর মাধ্যমে দেখাবো। তো এই জন্য এখানে আসি, সাবজেক্ট, কোথায় আমরা নিয়েছিলাম, সাবজেক্ট মডেল থেকে, তাই না? অল করতে পারেন বা গেট করতে পারেন, যেটা আপনার উইশ। ওকে, এরপর এখানে আমি কম্প্যাক্ট করে নিলাম, কম্প্যাক্ট কি এটা হবে, সাবজেক্ট। ওকে, তো আমরা এইখানে লিস্টের ক্ষেত্রে ফর এসে এইখানে জাস্ট চেঞ্জ করে দেবো সাবজেক্ট।
ওকে, বাকিগুলো নেম টাইপ সব ঠিক আছে। ওকে, এখন আমরা একটা কাজ করতে হবে, অপটিমাইজটা করতে হবে। তো অপটিমাইজ করে নিলাম। এখন দেখি এটা এরর থাকে কিনা। ওকে, এরর চলে গেছে, বাট তো আমার রাউটটা একটু ঠিক করে দিতে হবে, তাহলে এটা আসবে। তো এখন আমরা যদি এটা দেখি যেটা আসে কিনা, দেখি আগে। আনডিফাইন্ড ভেরিয়েবল ক্লাসেস। ওকে, ফরেস্টের মধ্যে সরি, এইখানে যেটা হবে সেটা হলো সাবজেক্ট হবে, সাবজেক্ট। ওকে, ঠিক আছে, দ্যাটস ফাইন। তো বলি এটা তো ভুল হওয়ার কথা না। এখন যদি রিলোড দেই এটা, দেখি কি অবস্থা। সাবজেক্ট এটা চিনতে পারতেছে না, নো প্রবলেম। মাই গড, একটা মিস্টেক হয়ে গেছে। এটা তো এটা না, এটা হবে এইখানে। আর একটা বিষয় হলো যে এটা এই কম্প্যাক্টের অংশটা এখানে হবে না, এটা হবে এইখানে। ওকে, নাও ইট উইল বি ফাইন। ওকে, এটা ঠিক আছে। এখন দেখেন তাহলে সাবজেক্ট নেম টাইপ এডিট ডিলিট। এখন আমরা এডিট নিয়ে কাজ করব। এডিট বাটনে যখন ক্লিক করবো যেন এই ভিউটা চলে আসে, আমাদের টেবিল তোমাদের কাজ থাকবে। তো এখন আমরা এডিটের জন্য কাজ করব। তো আমরা এর আগে একটা কাজ করে দেখি। সাবজেক্ট অ্যাড সাবজেক্ট আসলে সাবজেক্ট অ্যাড হইতেছে এবং ভিউ সাবজেক্ট আসলে সাবজেক্ট শো হইতেছে, দ্যাটস গুড। ওকে, তাহলে আমাদের লেআউট ফাইলের কোনো কাজ নাই আপাতত। এখন যেটা করব যে এডিট ফাইল নিয়ে কাজ করতে হবে। তো এইখানে দেবো আমি কি এডিট, এখন দিলাম এডিট। এডিট দেওয়ার পরে এইখানে আমি আইডি পাস করে দেবো, কারণ আইডি ধরে ধরে আমার কাজ করতে হবে। এডিট আইডি, তো এখানে আমি কি লিখবো, আমি ফাংশনের নাম হবে এডিট, সাবজেক্ট ডট এডিট, রাউট নেমটা কি দেবো, এডিট। ওকে, তাহলে লিস্টের এইখানে ফর্ম যেখানে আছে দেখতে হবে, ফর্ম রাউট 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 এইখানে রাউট আছে। ওকে, subject dot edit. Okay, that's cool. এখন যখন এখানে আসবো তখন এডিটের জন্য আমাদের একটা ভিউ তৈরি করতে হবে। সেটা কিরকম ভিউ হবে, এই ইন্ডেক্স ফাইলের মতোই। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এস সেভ। তো আমরা কি দ্বারা করবো, আইডি, তাই না? ডলার আইডি, সাবজেক্ট সাবজেক্ট মডেলকে কি করব, ফাইন করব। কি ফাইন করব, আমি আইডিটা ফাইন করব। ফাইন করার ক্লোজ করে দিলাম। এখন এটা এখানে কি করতে হবে, আমার
রিটার্ন ভিউ করতে হবে। রিটার্ন ভিউ আমি এখানে কি করব যে অ্যাডমিন ডট সাবজেক্ট ডট এডিট এবং এইখানে কি করব আমি ডলার সাবজেক্ট পাস করে দেবো। না এইভাবে না, কম্প্যাক্ট করব। কম্প্যাক্ট সাবজেক্ট ওকে। ওকে তাহলে আমার কি হয়েছে সাবজেক্ট। তো এখন আমরা এই এডিটর তো যখনই যাব তখন আমাদের এখানে কি আসবে সেশন। তো সে তাহলে আমরা এখানে দেবো কি সাবজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপডেট সাবজেক্ট। আপডেট সাবজেক্ট তো এইখানে আমার হবে কি সাবজেক্ট আপডেট কাজ করতে হবে ডলার সাবজেক্ট আইডিটা পাস করে দিতে হবে এখানে। তো আমাদের এই রাউটটা অবশ্যই তৈরি করতে হবে। আপডেট পরে করলেও চলতো, তো আমরা একসাথে দুইটা কাজ করতেছি। আপডেট আচ্ছা এটা আমরা পরে না হয় করবো আপডেটটাকে। তো এইখানে আমার এরর দরকার নাই, এরর লাগবে না, ডিলিট করে দিলাম এরর। তো এইখানে যেটা ভ্যালু আছে ভ্যালু আমাদের কাজ করে নিতে হবে, প্লেস হোল্ডার লাগবে না। আমি কি ভ্যালু ভ্যালুর মধ্যে ডলার সাবজেক্ট নেম দিয়ে দেব। আগে দেখি এটা ঠিক আছে কিনা, তো লাগতেছে। Okay, subject dot edit not define optimize করে নিতে হবে। ওকে তাহলে এখন এখানে আসলে দেখেন নাম্বার 1 2 এটা আছে 3 3। তাহলে আমরা এডিটে এখন যদি ক্লিক করি তাহলে দেখি যে কি ভিউটা আসে। তাহলে ইংলিশ আসলে আপাতত আমি এটা কোনো কাজ করিনি, যার কারণে এটাই অবস্থায় আসছে। ওকে যদি আমি এটা 2 দেই দেখি এটা আসে না আসে। ওকে বায়োলজি আসছে। তো টাইপটা এখন আমি ঠিক করে দেবো। তো এখন আমরা যেটা করব যে এখানে ভ্যালু থিওরি আছে ওটা একটা কাজ করবো যে এইখানে আমরা সাবজেক্টের যে টাইপ নিয়ে যেহেতু কাজ করতেছি, তো এইখানেও কাজটা করবো যে টাইপ দেব। এই টাইপ ইকুয়াল যদি কি হয় থিওরি হয় ইকুয়াল থিওরি, তাহলে তুমি কি করবা সিলেক্ট করবা সিলেক্টেড, আদারওয়াইজ তুমি কি দেখাবা নাও দেখাবা। এটাই তো সেম কাজটাই আমরা পরেরটার ক্ষেত্রেও করব। এখানে টাইপ যদি কি করবো আমরা প্র্যাকটিক্যাল, তাই না? প্র্যাকটিক্যাল। তো এখন যদি আমি এটা রিলোড দেই দেখি এটা আসে কিনা। দেখেন বায়োলজি প্র্যাকটিক্যাল, তো এটা এসছে। যদি
আমরা আরেকটা কাজ করে ভিউ আসি, এখানে ম্যাথ থিওরি আছে, তো আমরা এটা একটু ভিউ করি। এখন থিওরিটা চলে আসছে। ঠিক একইভাবে যদি আমরা ইংলিশ করতে চাই, ইংলিশ আসবে। চলে এখানে ব্যাক অপশনটাও দিতে পারেন, ব্যাক দিয়ে ওই রাউটে আবার চলে আসবে। তো এইখানে আমি জেনারেল ফর্ম যেখানে দেওয়া আছে আমি এইখানে ব্যাক অপশনটা দিয়ে দিচ্ছি। তো ব্যাক, কি নাম দেবো আমরা জানাতেছিলাম এটা, যে সাবজেক্ট শো। ওকে, তাহলে এই ব্যাক অপশনটা আমাদের কাজ করবে, তাহলে আর বারবার ব্যাক করতে হবে না। ওকে, এখন দেখেন আমরা চাইলে এখানে ব্যাক করতেও পারি। ব্যাক দিলাম, দেখেন ব্যাক আসছে, তাহলে আমার এখানে আসার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো ঠিক একই দেখেন এখানেও প্র্যাকটিক্যাল চলে ব্যাক দিতে পারি। ওকে, নেক্সটে আমাদের যেটা কাজ সেটা হলো, যখনই আমরা এখানে আসলাম, আসার পরে আমরা চাইলে সাবজেক্টের নেমটা এবং টাইপটাও আমরা কি করতে পারি, যেন চেঞ্জ করতে পারি, এই কাজটা যেন আমাদের করে। তো এই জন্য আমরা যেটা করব, যে এখানে তো আমরা অলরেডি আপডেট একটা, এখানে অবশ্যই এটা আমার আপডেট করার সময় কি করতে হবে, এটা আমার পোস্ট করে দিতে হবে। কারণ আমরা যদি কোনো কিছু আপডেট করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটা পোস্ট করতে হবে। এইখানে দেখেন আমরা কিন্তু এখানে এক মিনিট, এই যে মেথডটাও কি দিছি, পোস্ট দিছি। তো আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, পোস্টও পাস করতে হবে। তো এখন এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের নেম, দেন এইখানে কিটা, আরেকটা নেম হলো টাইপ। দ্যাটস গুড, এটাই এনাফ জন্য। তো আমরা এখন আপডেটে এখানে গেলাম, তো এইখানে আমার কিছু লাগবে না। এটা আমরা যেটা করতে পারি, যে আমরা এখানে একটা আইডি নিতে পারি। ইটস কুল। তো আমাদের সাবজেক্টের মধ্যে আমরা খুঁজবো যে যেখানে আমাদের আইডি আছে, আইডি কোন আইডি সমান, এই যে আমরা আইডি যেটা নিয়ে কাজ করব, ওই আইডির মধ্যে আমরা কি করব, আমরা আপডেট করব, তাই না? তো কোন তথ্যগুলো আমরা আপডেট করব, যে নেমের জন্য আমরা আপডেট করতে পারি ডলার রিকোয়েস্ট, নেমে আমি আপডেট করব। সেম ভাবে আমি কি করব, আমি টাইপে আপডেট করব, টাইপ। তো এখানে আমাদের ওকে, আমাদের এতটুকুই দরকার, নেম এবং টাইপ। তো আমরা এখানে অবশ্যই কি দেবো, টাইপ দেবো। এখন আমরা একটা কাজ করতে পারি, যে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, এটা একটা করতে পারি, অথবা আমরা আপডেট করার পরে যেখানে দেখানো দরকার আমরা সেখানেই দেখাতে পারি। সেটা কোথায়, যে ওকে, সো আমরা এটা লিখে ফেলি, যেহেতু ওইরকম নাই, রিটার্ন রিডাইরেক্ট, এখানে আমরা রাউটটা দেবো, রাউট কোন রাউটে দেবো, যে সাবজেক্ট ডট শো উইথ দেবো
উইথ সাকসেস। তারপর আমরা কি দেবো যে সাবজেক্ট আপডেট সাকসেসফুলি। ওকে, দ্যাটস ইট। কাজ করি, অপটিমাইজ করি। যেহেতু অপটিমাইজ করা হয়েছে তো আমরা এটা একটু রিলোড দিই। ওকে, ইংলিশ গ্রামার লিখলাম, এটাও থিওরিটিক্যাল, জাস্ট একটু কি দেখি কি অবস্থা। সাবজেক্ট আপডেট সাকসেসফুলি, দেখেন এখানে কি আসছে, ইংলিশ গ্রামার আসছে, তাই না? তাহলে আমরা চাইলে কি করতে পারি যে আমরা ইংলিশ গ্রামার আপডেট, ইংলিশ গ্রামার সাবজেক্ট আপডেট সাকসেসফুলি আমরা সেটাও দেখাইতে পারি। যদি আমরা এর আগে দেখছিলাম তো আরবার চাইলেও দেখতে পারি। সেটা কি করতে হবে, আমাদের জাস্ট রিকোয়েস্ট নেমটা আমাদের দেখাই দিতে হবে, তাহলে আমি আশা করি এটা পারবেন আপনি। এরপর আমরা ডেস্ট্রয় নিয়ে কাজ করবো, অর্থাৎ ডিলেট নিয়ে কাজ করবো। তো এই ক্ষেত্রে আমাদের এত কিছু লাগবে না, এখানে জাস্ট আমাদের আইডিটা হলেই হবে। তো তার আগে আমরা কাজ করি, ডেস্ট্রয় ফাংশনটা তৈরি করি আগে। তো আমরা এখানে গেট আউট দেখাবো, গেট সাবজেক্ট ডিলেট ডেস্ট্রয়। তো রাউট নেমটা কি নিলাম, সাবজেক্ট ডট ডিলেট। তো এটাই আমাদের দেখা দেবে কোথায়, আমাদের যেখানে লিস্ট আছে সেইখানে সাবজেক্ট ডট ডিলেট দিয়ে গেছি। তো আইডি নিয়েছে অবশ্যই। ওকে, এখন আমরা কন্ট্রোলারে আসি। এখন আমরা কি কাজ করবো, সেম কাজটাই যেটা আমরা এডিটের ক্ষেত্রে করছি, সেমটা কপি করলাম, যেহেতু একই কাজ। সাবজেক্টকে ফাইন্ড করো, আইডিটা নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা যে সাবজেক্ট ভ্যারিয়েবলটা নিয়েছিলাম এটাকে আমরা কি করে দেবো, ডিলিট করে দেবো, ডিলিট মেথডটা দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা এইখানে আসবো, ঠিক একইভাবে রিটার্ন রিডাইরেক্ট রাউট কপি করে পেস্ট করলাম এখানে। এখানে আমরা এররটা দেখাবো, আমি এগুলো আগেই তৈরি করে রাখছি সেশনগুলো। সাবজেক্ট আমি এখানে দেবো ডিলিটেড সাকসেসফুলি। ওকে, তো এখন আমরা অপটিমাইজ করে নিই, অপটিমাইজ করে নিলাম। তো এখন আমি মনে করেন এখানে ম্যাথ সাবজেক্টটা ডিলিট করবো। দেখেন এখানে রাউটগুলো কিন্তু মন পাচ্ছে, তাই না? ওকে, ডিলিট করে নিলাম, দেখি কি আসে, যে সাবজেক্ট ডিলিটেড সাকসেসফুলি, তার মানে দুইটা আছে। এখন এখানে দেখেন যদি আমি এটা রিফ্রেশ করি বা ব্রাউজ করি আমাদের কি হবে, যে জাস্ট দুইটা দেখাবে। তাহলে আজকে আমরা কি দেখলাম, যে সাবজেক্ট কিভাবে অ্যাড করতে হয়, সায়েন্স থিওরিটিক্যাল, সাবজেক্ট কিভাবে অ্যাড হয় এবং সাবজেক্ট কিভাবে আমার কি হয়, ভিউ হয়, এবং সাবজেক্ট কিভাবে আমরা এডিট করি। আর সাবজেক্ট কিভাবে আমরা কি করি, যে ডিলিট করি। সো থ্যাংক ইউ।